নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরজা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুল্লাহিল গালিব, আলী হইল আল্লাহর বিজয়ী বাঘ, আল্লাহর বিজয়ী সিংহ। আলী এবং আবু জাহেলের একটা ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবু জাহেল দারুন নাদওয়ার মধ্যে বসা, বহু দূর থেকে একজন ভিক্ষুক এসে বলে, আবু জাহেল, আমি শুনলাম এই মক্কার মধ্যে আপনি বড় ধনী, আপনি বেশি দান করতে পারবেন, আপনার কাছে অনেক টাকা আছে, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আবু জাহেল বলে, কে তোমাকে বলেছে? বলে, আমি শুনেছি আপনি অনেক ধনী মানুষ, আপনার অনেক টাকা আছে, তাই আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম, আপনার কাছে বড় স্বপ্ন নিয়ে আসলাম, আপনি দান করবেন। এবার আবু জাহেল তাকাইয়া দেখে হযরত আলী কাবার সামনে বসে আছে। আবু জাহেল মনে মনে চিন্তা করে, কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াজ্জতি করা যায়, কেমনে হযরত আলীকে বেয়াজ্জতি করা যায়। আবু জাহেল বলে, ওই যে কাবার সামনে একটা লোক বসা, এই লোকটার কাছে যাও, এই লোকটা বড় ধনী মানুষ, অনেক দান করে, এই লোকটার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার থেকেও বেশি দান করতে পারবে। আলী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ভিক্ষুক বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, লোকটার নাম কি? আলী। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আলী তো বড় গরিব মানুষ, একদিন খাইলে 3 দিন খাইতে পারে না, আমি যদি ভিক্ষুককে আলীর কাছে পাঠাই, আলী দান করতে পারবে না, আলী শর্মিন্দা হবে, আলী বেয়াজ্জতি হবে, আলীর নবী মুহাম্মদ বেয়াজ্জতি হবে। এরপরে আমি বলবো, দেখো আলী, ইসলাম কবুল করবার কারণে এত ফকির হয়ে আছো, এখন ভিক্ষুককে পর্যন্ত ভিক্ষা দিতে পারো না, আমি লজ্জা দিব, আমি শরম দিব, এবং মুহাম্মদকে বলবো, মুহাম্মদ ইসলাম কবুল করবার কারণে আলী এত গরিব হয়ে গেছে, এখন ভিক্ষুককে পর্যন্ত ভিক্ষা দিতে পারে না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি আলীকে শরম দেব, মুহাম্মদকে শরম দেব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ইজ্জত বাড়াইয়া দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর ইজ্জত কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সমুন্নত শিখরে নিয়ে গেছে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করেছে। আবু জাহেলের মতো বোকাস মার্কা মানুষ আমার নবীকে কোনোদিন বেয়াজ্জতি করতে পারবে না। এবার আবু জাহেল বলল, রে ভিক্ষুক, যা আলীর কাছে যা, আলীর কাছে গিয়া বল, আলী আমার ভিক্ষা দাও, দেখবি তোমাকে অনেক ভিক্ষা দিয়া দিবে। আবু জাহেল আবার মনে মনে হাসে, মতে মতে হাসে, ভিক্ষুক আপনি হাসেন কেন? বল, সেই কথা তুমি বুঝবা না, যাও তার কাছে যাও, সে তোমার ভিক্ষা দিবে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর সামনে, একটা যুবক বসা, টকটাকে যুবক, দেখতে অনেক সুন্দর। জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? আলী। বলে, হ্যাঁ। আপনি নাকি ধনী মানুষ, দান করতে বড় পছন্দ করেন, আপনি নাকি দান করেন, আমাকে ভিক্ষা দেন, আমি বহু দূর থেকে এসেছি, আমার সন্তান কয়েকটা আছে না খাওয়া, আমি বড় কষ্টে আছি, কয়েকদিন ধরে আমার ঘরের চুলার মধ্যে পর্যন্ত আগুন ধরে না। আলী মনে মনে ভাবে, আরে আমার ঘরে চুলায় তো আগুন ধরে না, কিন্তু ভিক্ষুককে যদি এই কথা বলি চলবে না, ভিক্ষুক বেশি কষ্ট পাবে। ভিক্ষুক বলে, আলী আমাকে দান করেন, আপনাকে দান করতে বড় পছন্দ করেন। বলে, হ্যাঁ পছন্দ তো করি, কিন্তু মনে মনে ভাবে আমার কাছে তো কোনো কিছু নাই। আলী বলে, ভিক্ষুক রে, আমি যে দান করি তোমাকে কে বলেছে? বলে, ওই যে দারুন নাদওয়ার মধ্যে একটা লোক বসা, আবু জাহেল, ওই লোকটা বলেছে আপনি নাকি অনেক দান করেন। আলী মনে মনে চিন্তা করে, আবু জাহেল আমাকে দেখাইছে, আবু জাহেল ভালো করিয়া জানে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যদি এখন আমি তোমাকে ভিক্ষা দিতে না পারি, মনে মনে ভাবে যদি আমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে না পারি, আমাকে লজ্জা দিবে, শরম দিবে, আমার নবীকেও লজ্জা দিবে, শরম দিবে, বলবে দেখো আলী ইসলাম কবুল করবার কারণে টাকা নাই, পয়সা নাই, মুহাম্মদ গরিব, মুহাম্মদের সাহাবীরাও গরিব হয়ে গেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, ভিক্ষুক তুমি টেনশন করবা না, আমি তোমারে ভিক্ষা দিয়ে দেব। ভিক্ষুক বলে, আলী দাও, তাড়াতাড়ি দাও। আলী বলে, রে ভিক্ষুক অপেক্ষা কর। হযরত আলী 2 হাতরা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে, বালুর মধ্যে ঢুকাইয়া দিছে, 2 হাতে কিছু পাথরের টুকরার 2 হাত গড়িয়া কিছু বালু হাতের মধ্যে নিয়ে বলে, ভিক্ষুক নাও পাত্র পাতো, আমি তোমাকে ভিক্ষা দিব। ভিক্ষুক আলী, কি দিবা?
তোমার হাতের মধ্যে বালু দেখা যায়। বলে তুই এত চিন্তা করবি না, ভিক্ষা নেওয়া দরকার, তুই ভিক্ষা নিবি, পাত্র পাত, আমি তোর ভিক্ষা দিব। ভিক্ষুকে এবার মনে মনে চিন্তা করে কি পেশের মধ্যে পড়লাম। আলী বলে ভিক্ষা দিবে, কিন্তু দুই হাতের মধ্যে বালু ভর্তি, পাথর ভর্তি। ভিক্ষুক তারপরেও মনে মনে চিন্তা করে যাই হোক আমি তার কাছ থেকে ভিক্ষা নেই, দেখি সে কি করে। ভিক্ষুক তার আস্তিনটা পাতিয়া দিল, কোসর পাতিয়া দিল। হযরত আলী তার কাপড়ের মধ্যে হাত দিয়ে যতটুকুন পর্যন্ত বালু উঠে ওই পরিমাণ বালু পাথরের টুকরা তার এই আস্তিনের মধ্যে দিয়ে দিল। আলী বলে রে ভিক্ষুক, এইবার এটাকে তুমি সুন্দর করিয়া ডেকে ফেলো। ডেকে ফেলা হলো। আলী বলে রে ভিক্ষুক, এখন তুমি খুলবা না। তোমাকে আবু জেহেল কি বলেছে? বলে আবু জেহেল এই কত বলেছে। আলী যা দেয় তুমি আমাকে আবার আইনা তা দেখাইবা। আলী তোমাকে কি দেয় এটা আমি দেখতে চাই। ভিক্ষুক মনে মনে চিন্তা করে আলী তো আমারে দিল বালু, আমি আবু জেহেল রে কেমনে নিয়ে দেখাবো, আবু জেহেলকে কি দেখাবো। আলী বলে রে ভিক্ষুক তুমি কি টেনশন করো? বলে না টেনশন করি না, যাও যাও আবু জেহেলের কাছে যাও, আবু জেহেলকে কি আমি যে ভিক্ষা দিলাম তা দেখাও। ভিক্ষুক কয় কি পেশের মধ্যে বললাম। আবু জেহেল বলল আলী নাকি অনেক ভিক্ষা দেয়, আর আলী দেখলাম বালু দিয়ে দিল। এই বালুগুলো নিয়ে আমি তার সামনে গেলে কেমনে কি হবে বুঝলাম না। তারপর ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের সামনে গেল। আবু জেহেল কয় কিরে ভিক্ষুক, আলী তোমার ভিক্ষা দিছে? বলে হা দিছে। কি দিছে? আমারে দেখাও। ভিক্ষুক দেখাইতে চায় না, বালুগুলো কেমনে দেখাবো। তারপর আবু জেহেল বলে দেখাও। ভিক্ষুক দেখাইতে চায় না। আবু জেহেল জোর করিয়ে বলে খোল দেখি তোর কাপড়টা কি দিয়েছে। হঠাৎ করে যখন হাত কাপড়ের আস্তিনটা ওপেন করেছে, খুলবার পরে তাকাইয়া দেখে ভিতরে স্বর্ণ মুক্তা হীরা জহরতে ভরা। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। আমি যে মক্কার নেতা, মক্কার লিডার, আমার কাছে এত সম্পদ নাই। এই সম্পদ আলী কোথায় পাইল? আলী এই সম্পদ কই পাইল? আলী নিশ্চয়ই চুরি করেছে। আমি যাব আলীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবো, মুহাম্মদ আপনার সাহাবী আলী চুরি করেছে, আর চুরি না করলে এই সম্পদ কই থেকে পাইল? আবু জেহেল ভিক্ষুককে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গেল। গিয়া বলে মুহাম্মদ তোমার ভালোবাসার সাহাবী, তোমার আদরের সাহাবী, তোমার কলিজা টুকরা চাচাতো ভাই আলী চুরি করেছে। দেখো ভিক্ষুক ভিক্ষা করবার জন্য তার কাছে গেল। এতগুলো স্বর্ণ হীরা মণি মুক্তা জহরত কোথায় পাইছে? নিশ্চয়ই তোমার আলী চুরি করেছে, না হলে এগুলো কোথায় পাইল? আল্লাহ নবী কই না না, আমার আলী কখনো চুরি করতে পারে না। তুমি মিথ্যা কথা বলতেছো, আমার আলী চুরি করতে পারে না। বলে চুরি না করলে তোমার আলী কই পাইল? আল্লাহর পয়গম্বর বলে দাঁড়াও আমি আলীকে জিজ্ঞাসা করিয়া নেই। আল্লাহর পয়গম্বর বলে আলী সত্যি করে বলো ওই দামি সম্পদগুলো তুমি কোথায় পাইলা? এত দামি সম্পদ হীরা মণি মুক্তা জহরা তুমি কই পাইছো? হযরত আলী চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে আলী বল, সত্য কথা বল। সত্য কথা না বললে আবু জেহেল তোমাকে চোর বলবে। হযরত আলী চোখের পানিগুলো সারিয়া কান্না করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলে আলী বল এই দামি সম্পদ কই পাইলা? হযরত আলী চোখের পানি সারিয়া দিয়ে বলে গো রাহমাতুল লিল আলামিন 3 দিনের খোদা নিয়া বাইতুল্লাহর সামনে বসে আছি, কোরআন তেলাওয়াত করি, চোখের পানি সারিয়া কান্না করি। কোন দিন জানি খাবার জুটে বলতে পারি না, 3 দিন ধরে অনাহার। হঠাৎ করে ভিক্ষুক আইসা বলে আলী শুনেছি তুমি নাকি দান করতে বড় পছন্দ করো, তুমি নাকি বড় দুনিয়া একজন মানুষ, আমাকে দান করো। আলী রে 3টা সন্তান নিয়ে বড় কষ্টে আছি, ঘরের মধ্যে কয়েকদিন ধরে কোনো খাবার নাই, তোমাদের মক্কার মধ্যে আসছি সাহায্যের জন্য, আমার কিছু দান করো। আলী বলল কে তোমারে পাঠাইছে আমি দান করি? কে বলছে? বলে দারুন নাদওয়ার মধ্যে যে লোকটা বসে ওই লোকটা বলেছে। আলী তাকাইয়া দেখে আবু জেহেল খিলখিল করে করে হাসতেছে। হযরত আলী বলে দাঁড়াও তুমি কোনো চিন্তা করবা না। আলী মনে মনে চিন্তা করে আমার পকেটের মধ্যে একটা টাকা নাই। আলী বলে রাহমাতুল লিল আলামিন
আমার পকেটের মধ্যে একটা টাকাও নাই, আমি কেমনে তাকে দান করব? আর দান না করলে সে আপনাকে ফকির বলবে, আমারও ফকির বলবে, গরিব বলে বলে ধিক্কার দিবে, আর বলবে মুসলমানেরা মুসলমান হয়েছে কিন্তু খাবার পর্যন্ত পায় না। ওগো রাহমাতুল লিল আলামিন, এই জন্য ভিক্ষুকরে বললাম দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দিব। তাই আমি বালুর মধ্যে দুইটা হাত ঢুকাইয়া দিয়া রহমাতুল লিল আলামিন আপনার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করলাম। 10 বার দুরূদ শরীফ পাঠ করবার পরে আমি বালুর মধ্যে ফু দিয়া তার কোসরের মধ্যে দিলাম, তার আস্তিনের মধ্যে দিয়া বললাম তুমি এগুলাকে ডাকো, খুলবা না। আবু জাহেলের সামনে গিয়ে এগুলো খুলবা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি আমি চুরি করি নাই। আল্লাহর পয়গম্বর বলে আমিও জানি তুমি চুরি করতে পারবা না। আর কার কাছ থেকে চুরি করবা? এই মক্কার মধ্যে কারো কাছে তো এই দামি সম্পদ পর্যন্ত নাই। আবু জাহেল মক্কার মধ্যে সবচেয়ে ধনী, তার কাছে এই সম্পদ নাই। তুমি কেমনে চুরি করবা? কার কাছ থেকে চুরি করবা? আর আমার আলী কখনো চুরি করতে পারে না। যে আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পয়গম্বর বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরজা। আমার আলী কোনোদিন চুরি করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে আলী আমার বিশ্বাস হয়েছে, আমার উপরে দুরূদ পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ইজ্জত দিয়েছে, তোমার বালুকণাগুলোকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছে। এই জন্য আপনারা আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। এই জন্য দুশ্চিন্তায় পড়বেন দুরূদ শরীফ পাঠ করবেন, টেনশনে পড়বেন দুরূদ শরীফ পাঠ করবেন, মুসিবতের মধ্যে পড়বেন দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শুধু আপনি আর আমি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার নবীর উপরে দুরূদ পাঠ করি, অতএব আমার ফেরেশতারাও দুরূদ পাঠ করে। অতএব হে ইমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ সালাম প্রেরণ করো। আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার কোন উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক একদল ফেরেশতার মাধ্যমে মুহূর্তের মধ্যে আমার কাছে দুরূদ শরীফ পাঠাইয়া দেয়। আবু জাহেল বড় চক্রান্তকারী ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে বাইতুল্লাহর সামনে ডেকে বলি আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আমি মেরাজ করে আসছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি। আজকে এই রাত্রিতে, গত রাত্রিতে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনা শরীফ থেকে আমি সেই বাইতুল মুকদ্দিসে গেলাম ফিলিস্তিন। বাইতুল মুকদ্দিস থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা জামান লা মাকান পাড়ি দিয়া আমি আরশে আজিম পর্যন্ত গেলাম। আল্লাহর সাথে কথা বললাম। এরপরে আল্লাহর সাথে কথা বলি আবার লা জামান লা মাকান পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া আমি সরাসরি মক্কাতুল মুকাররমায় তোমাদের সামনে চলে এসেছি। আর এই ঘটনা ঘটেছে 27 বছর সময় লেগেছে। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে হ্যাং করে দিয়েছে, ব্রেক করে দিয়েছে। গোটা পৃথিবী যেখানে যেমনি আছে অমনি ভাবেই থাকবে। আমি আর আমার নবীর মধ্যে মিলন চলবে। আল্লাহর হাবিব বলে হে মক্কার লোকেরা শোনো, অল্প রাত্রিতে আমি আমার রবের কাছে গেলাম, দিদার লাভ করলাম, দেখা করলাম, কথা বললাম, আর তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। মক্কার লোকেরা আশ্চর্য হয়ে গেল, এত অল্প সময়ের মধ্যে মুহাম্মদ ইয়াসরিফ কেমনে গেল, অর্থাৎ মদিনা কেমনে গেল? যে মদিনা যাইতে 15 দিন সময় লাগে, এখান থেকে আবার 2 মাসের রাস্তা। বাইতুল মুকদ্দিসে কেমনে গেল? বাইতুল মুকদ্দিস থেকে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমে কেমনে গেল? আমাদের বিশ্বাস হয় না। আবু জাহেল হাসতেছে, হে মক্কার লোকেরা দেখো, আমি বলছিলাম না মুহাম্মদ পাগল, মুহাম্মদ মিথ্যাবাদী। আজকে দেখো তোমাদের
আমার কথা সত্য হয়েছে নাকি? মুহাম্মদ কেমন পাগল, পুরাই মেন্টাল হয়ে গেছে। মুহাম্মদ কেমনে এক রাত্রির মধ্যে ইয়াসরিফ গেল, ইয়াসরিফ থেকে কেমনে আবার বাইতুল মুকাদ্দিস গেল? আসমানের খবর আমরা জানি না, শুধু বাইতুল মুকাদ্দিসের খবর বলো। এখান থেকে ইয়াসরিফ বাইতুল মুকাদ্দিস আসতে যাইতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগবে। মুহাম্মদ শুধু আমাদেরকে এই সম্পর্কে আমাদেরকে বলো, যদি তুমি আমরা কিছু প্রশ্ন করব। আবু জেহেল বলে, ও বাতিজা মুহাম্মদ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, জবাব দিতে পারলে বুঝবো তুমি সত্য নবী, সত্যই তুমি বাইতুল মুকাদ্দিসে গিয়েছো। আল্লাহর পয়গম্বর বলে, কি প্রশ্ন? বলে, মুহাম্মদ তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করেছো, আসমানে গিয়েছো, আমরা যাই নাই তা আমরা জানিও না, কিন্তু ব্যবসার খাতিরে বাইতুল মুকাদ্দিসে কয়েকবার আমরা গিয়েছি, অনেকেই গিয়েছে। বাইতুল মুকাদ্দিস কেমন আমাদের ভালো জানা আছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দিসে যাও নাই। যদি সত্যি সত্যি রাত্রিবেলা যাইয়া থাকো, মুহাম্মদ কয়েকটা প্রশ্ন করব। আল্লাহর হাবিব বলে, আবু জেহেল কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দিস কোন রঙের, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা পায়া, কয়টা খেজুর গাছ আছে, দেখতে কেমন, এরিয়াটা কত বড় হবে? ও মুহাম্মদ আমাদেরকে পরিপূর্ণ বর্ণনা দাও। যদি তুমি যাইয়ে থাকো তাহলে দিতে পারবে, না যাইলে দিতে পারবে না। আল্লাহর নবী তো এগুলো গণবার জন্য যায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আবু জেহেল বলে, ও মক্কার লোকেরা দেখো, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ভয়ে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, এই জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলেন, না রে আবু জেহেল, না, আমি ভয় পাই না, আমি টেনশন করি না। আল্লাহর পয়গম্বর হাত দুইটা আসমানের দিকে তুইলা বলে, রব্বুল আলামিন তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো। আল্লাহ বলো, রাহমাতুল লিল আলামিন আপনি কান্না করবেন না, আপনি টেনশন করবেন না। ও রাহমাতুল লিল আলামিন আপনি একটু অপেক্ষা করেন, আমি জিবরাইলকে আদেশ করেছি, জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাসটা তার হাতে করিয়া আপনার সামনে নিয়ে ধরবে, দুনিয়ার কেউ দেখবে না, ও নবী শুধু আপনি দেখবেন। আর আপনি দেখিয়া বলবেন কালারটা কেমন, দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, পায়া কয়টা, কোন দিকে কয়টা দরজা, কোন দিকে কয়টা জানালা, আপনি দেখিয়া দেখিয়া বলিয়া দিবেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবু জেহেলকে, মুহাম্মদ বলো বলো, এখনো পর্যন্ত কেন বলো না? আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল একটু অপেক্ষা করো। আল্লাহর নবী বলে, বাইতুল মুকাদ্দিসের কালারটা এমন, এই দিকে এতটা দরজা, ওই দিকে এতটা দরজা, ওই দিকে এতটা জানালা, ওই দিকে এতটা জানালা, এতটা পায়া, এতটা সিঁড়ি, অমুক দিকে এতটা খেজুরের গাছ আছে। আল্লাহর পয়গম্বর সব যখন বলিয়া দিলেন, যারা বাইতুল মুকাদ্দিসে গিয়েছে তারা বলে, আবু জেহেল মুহাম্মদ তো সত্য কথাই বলতেছে, মুহাম্মদ যা বলেছে তা হুবহু মিলে গেছে, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। আবু জেহেল বলে, হ্যাঁ আমিও তো বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মুহাম্মদ যা বলতেছে সব সত্যই বলতেছে। আবু জেহেল বলে, ও বাতিজা থামো, তোমার বর্ণনা সব সত্যি। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি তো বলেছেন কালিমা পড়বেন মুসলমান হয়ে যাবেন, এইবার কালিমা পড়েন মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, বাতিজা আমি জানতাম না তুমি এত বড় জাদুকর, তুমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস কেমনে দেখতে পাও, কেমনে তুমি বলিয়া দিছো বাতিজা আমি কালিমা পড়ব না, মুসলমান হব না। আবু জেহেল চলে গেল। কিছুক্ষণ পর আবু বকর সংবাদ পাইল, দৌড়াই আসলো, আল্লাহর নবী কি বলেন? আবু বকর, আবু বকর আজকে রাত্রির মধ্যে আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলাম, আল্লাহর দিদারে ধন্য হইয়া আবার তোমাদের মাঝে চলে এসেছি। আবু বকর বলে, ও পয়গম্বর কোনো প্রশ্ন নাই, কোনো ইশকাল নাই, আল্লাহর কসম করে বলি আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যা বলেছেন সত্য বলেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই তুমি আমাকে সত্যবাদী বললে, আবু বকর আমি তোমাকে আজকে খালি হাতে ফিরাবো না, আজকে থেকে তোমার নাম সিদ্দিক, সিদ্দিক আকবর। আবু বকর তোমার পিছনে আজকে থেকে সিদ্দিক লাগাইয়া দিলাম, আজ থেকে তোমার নাম সিদ্দিক, আবু বকর সিদ্দিক। রে আবু বকর নবীদের পরে সবচেয়ে বেশি সত্যবাদী হইলা তুমি, কিয়ামতের ময়দানে আমার বন্ধু হইবা তুমি। আবু বকর দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি আমার বন্ধু হবে। আবু জেহেল বারবার আল্লাহর পয়গম্বরের কষ্ট দিয়েছে। আবু জেহেল আলীকে অসম্মানী করবার জন্য, বেয়াদবি করবার জন্য ভিক্ষুক করে বলে, ভিক্ষুক যা যা আলীর কাছে যা ভিক্ষা চা।
হযরত আলী ভিক্ষুককে বলে তুমি টেনশন করবে না, আমি তোমাকে ভিক্ষা দিব, যদিও আমার পেটে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমি তোমার ভিক্ষা না দিয়ে বিদায় করব না। হযরত আলী আল্লাহর নবীর উপরে দুরূদ পড়িয়া কিছু বালু হাতে নিয়ে ফু দিলেন, মুহূর্তের মধ্যে বালুগুলো স্বর্ণ রূপায় রূপান্তরিত হয়ে গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার সুন্নাতের উপরে চলতে পারো তাহলে আল্লাহ প্রতিটা ক্ষেত্রে তোমাদেরকে বিজয় দান করবে, বেইজ্জত থেকে হেফাজত করবে। নবীজির সুন্নাহ মোতাবেক চলতে হবে। নবীজির সুন্নাহ মোতাবেক চললে আল্লাহ বিজয় দান করবে, ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এই জন্য আমার দয়াল নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে।